आज যে পিজাটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা মিষ্টিস ক্লাউড কিচেনের নিজস্ব রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি আর আজকে আমি কথা বলছি মিষ্টিস ক্লাউড কিচেন থেকে। আজকে যে পিজাটা বানাচ্ছি সেই পিজাটার নাম হচ্ছে ডবল লেয়ার চিজি চিকেন টিক্কা পিজা। তো এইটার জন্য আমাদের ভেজিটেবলস সেরকম কিছুই লাগবে না, শুধু অনিয়ন অ্যান্ড টমেটোতেই হয়ে যাবে। কারণ টিক্কা পিজাতে বা টিক্কার কোনো আইটেমে অনিয়ন অ্যান্ড টমেটো এই দুটো দিলেই খুব ভালো টেস্ট আসে। এরপরে আর সেরকম কিছুই লাগে না। তারপরে আমি এখানে অলিভ স্লাইস করে নিয়েছি আর অ্যালাপিনোস চপড করে নিচ্ছি। আমাদের আজকে এইটুকু ভেজিটেবলসেই ডান। তারপরে আমরা আরও একটা কথা বলে রাখি, আমরা প্রত্যেকটা পিৎজা 7 ইঞ্চেরই বানাই আর প্রত্যেকটা 7 ইঞ্চ পিৎজার মধ্যে মোটামুটি 130 থেকে 150 গ্রাম পর্যন্ত চিকেন থাকে। হ্যাঁ, যেটা তোমরা বড় বড় রেস্টুরেন্টেও 100-200% পাবে না। আর এখানে তোমরা দেখতে পাবে যে এখানে স্লাইসগুলো কতটা বড় বড় থাকে। আর আমি স্লাইসগুলো না একটু ক্যারাচেভাবে কাটি, তাহলে কি হয় প্রত্যেকটা চিকেনের টেস্ট আর প্রত্যেকটা চিকেনের সফটনেস দুটোই খুব ভালো আসে। তার জন্য এইভাবেই আমি কাটি। তারপরে আমার একটা সিক্রেট ম্যারিনেশন পাউডার আছে, তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তার মধ্যে আমি একটু মেয়োনিজ দিয়েছি আর একটুখানি সল্ট দিয়ে সেটা খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম 5 মিনিটসের মতন। তোমাদের কাছে হাতের সময় আরও থাকলে রাখতে পারো। তারপর আমি 5 মিনিটসের জন্যে মাইক্রোতে দিয়ে দিচ্ছি বয়েলড হওয়ার জন্যে। আরও একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো যে আমি কিন্তু এখানে পুরো পিৎজাটা তোমরা দেখতে পাবে যে আমি কিন্তু নন অয়েল নন বাটারে বানাবো, কিন্তু টেস্ট মারাত্মক। এখানে ব্রেডটাও খুব ফ্রেশ ছিল, খুব ফ্লাফিও ছিল। আমি যে পরের বারে তোমাদেরকে আরেকটা মিষ্টিস ক্লাউড কিচেন থেকে আরেকটা তোমাদেরকে ভেজ যে পিৎজাটা বানিয়ে তোমাদের রেসিপিটা দেখাবো, সেটা পুরোপুরি ব্রেডটা আমার নিজের হাতে তৈরি করাই দেখাবো। অবশ্যই তোমরা আমার ফেসবুক, ইনস্টা, এমনকি ইউটিউবও তোমরা চোখ রাখতে পারো, যেগুলোতে নিত্য নতুন তোমাদের কাছে নতুন নতুন রেসিপিগুলো পৌঁছাতে পারে। অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আমি ভেতরেতেই তন্দুরি আর টিক্কা দুটো মিক্স করে আমি একটা সস রেডি করেছিলাম, সেই সসটা দিয়েছি। তারপরে আমি প্রসেস চিজটা দিয়েছি, কারণ যদি প্রসেস চিজটা ভেতরে লেয়ার দিই না, তাহলে চিজের পুরো টেস্টটা তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো হয়। তারপরে ওপর থেকে আমি সেম ওই সসটা দিয়েই আবার ভালো করে চিকেনগুলোকে সাজিয়ে দিয়েছি। তোমরা বুঝতে পারছো চিকেনের স্লাইসগুলো জাস্ট কতটা বড় বড়। তারপরে ভেজিটেবলসগুলো সাজিয়ে দিয়ে, অলিভ সাজিয়ে দিয়ে, ওপর থেকে আমুলের মোজরেলা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পিৎজাটা টেস্টি বানানোর সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যেন আমার কাস্টমারদেরকে তারা দেখেও যেন এটা ইয়ামি অ্যান্ড টেস্টি এরকম একটা ফিল হয়, তাদের খেতে যেন আরও ক্রেভিংস হয়, এরকম টাইপ অফ একটা লুকও দেওয়ার চেষ্টা করছি আমি। তারপরে ওপর থেকে আমি প্রসেস চিজও দিয়েছি যেন চিজের আরও ভালো টেস্ট তোমরা পেতে পারো। তার জন্য আমি 5 মিনিটসের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম। বার করার পর লুকটা জাস্ট দেখতে পাচ্ছ কতটা সুন্দর। ওপর থেকে অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স দিয়ে আমি সেটাকে স্লাইস করছি। আর আজকে যে ডেমোটা বানিয়েছিলাম মোটামুটি আমাদের এখানে সবাই খেয়েছে, খুব ভালো বলেছে। তোমরা অবশ্যই ট্রাই করো। টাটা এভরিওয়ান, নিয়ে আসছি নেক্সট ব্লগ নিয়ে।